সমন্বয়ক আমাদের হাসান আব্দুল্লাহ ভাই, যার নেতৃত্বের মাধ্যমে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা সকল একত্রিত সর্বস্তরের শিক্ষার্থী বা ছাত্র সমাজ জনতা একত্রিত হয়ে আন্দোলন সফল করেছি। এখন বর্তমানে প্রশাসনের যে অবস্থা, আগে দেখা যেত কি যে একটা নর্মাল একটা ফেসবুক স্ট্যাটাস অথবা কমেন্ট অথবা কারো নাম্বার দিয়ে হচ্ছে যে কেউ মানে সরকার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তাকে গ্রেপ্তার করা হতো, যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছে। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে যে একটা মানে আমাদের প্রথম সারির একজন সংগঠক, তার উপর হামলা হলো, কিন্তু এইসব গোয়েন্দা সংস্থাগুলো এখনও দেখা যাচ্ছে যে মেইন যারা আসামি তাদের ট্র্যাক করতে আদৌ পারতেছে কিনা এটা হয়তো আমরা এখনও কেউ জানি না। আমি পার্সোনালি জানি, অথবা জবাব দিতে এখন আসে নাই। তো আমাদের কথা হচ্ছে যে তাহলে এই সকল গোয়েন্দা সংস্থা অথবা প্রশাসনের লোকজন তারা কি এখনও তৎপর না, নাকি তারা তৎপর থাকতে চাচ্ছে না? আমাদের কথা হচ্ছে এখানে। তো আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে প্রেশারাইজ করতেছি যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে, অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেই সব ফ্যাসিস্ট সরকারের লোকজন বা দোসররা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বোপরি তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা তার সাথে আছি। এখন আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে যদি এরকম হামলার শিকার হতে হয়, তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের। কারণ প্রশাসনের দুর্বলতা, তারা এখনও তারা ডেভিল হান্টের মাধ্যমে তারা পারল না বড় বড় যারা আওয়ামী লীগের দোষর যারা আছে তাদের এখনও ট্র্যাক করতে, খুব কম সংখ্যক পেরেছে। কিন্তু যারা এখনও মেইন, তাদেরও আমি মনে করি যে খুব অতি শীঘ্রই এই গোয়েন্দা সংস্থা যারা আছে এবং প্রশাসন যারা আছে অতি শীঘ্রই তাদের আওয়ামী লীগের এইসব দোসর যারা আছে তাদের বা সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার করা উচিত। এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর যে অতর্কিত হামলা, হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা হয়েছে, তার এই যে হামলা, এটার সুষ্ঠুভাবে তদন্ত করে যারা সন্ত্রাসী তাদের বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনের জবাবদিহি দিতে হবে। কেন দেরি হচ্ছে এখনও আওয়ামী লীগের এই সকল দোসরদের গ্রেপ্তার করতে? এবং আমরা সর্বস্তরের ছাত্র সমাজ জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বাংলাদেশ একটি সম্পূর্ণ নতুন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি দিয়ে তৈরি হোক এবং হচ্ছে উন্নয়নভাবে তৈরি হোক। করার সাথে সাথেই শুনতে পেরেছি, কারণ ফেসিবাদ বিরোধী সকল ঐক্য শক্তি আমাদের একটা যোগসাধন আছে। যেহেতু হাসিনার বিরুদ্ধে আমরা একই প্ল্যাটফর্মে একটা আন্দোলন করেছিলাম এবং এই যে হাসনাত সার্জিস যারা আছেন তাদের নির্দেশনা বা নেতৃত্বে আমরা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট সবাই সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্ম ছিল যেটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মেই কিন্তু আমরা আন্দোলনে গেছিলাম এবং আমরা ছাত্রদলের ভূমিকায় বা অন্য কোনো ভূমিকায় যাইনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকায় গিয়েছি। যেহেতু সেই প্ল্যাটফর্মের একদম প্রথম সারির নেতা এবং নির্দেশ বা নীতি নির্ধারক তার উপরে হামলা হয়েছে, তার মানে আপনার বোঝার অপেক্ষা রাখে না যে আসলে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যদি আবার ফিরে আসে তাহলে আমাদের অবস্থা কী হবে। এবং আমরা আসলে এই দোষী যারা আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ আমরা কেউই কিন্তু নিরাপদ না, যে কারো উপরে গুরুত্ব হামলা হতে পারে। আপনার সাংবাদিক, আপনার একটু ক্যামেরা ঘুরে নিজের দিকে দেখেন, আপনি যে সঠিক জিনিসটা উপস্থাপন করতেছেন আপনার উপরেও আসছে পিছন থেকে হামলা, এটা কিন্তু আপনি ঠেকাইতে পারবেন না। তো আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও যারা আছে তাদেরকে সংস্কার প্রয়োজন। এই ভিতরে ফেসিবাদের দোষরা অনেকে আছে। আমরা দেখেছি এক ওসি কমেন্ট করেছে যে তোমরা পুলিশকে মারো, তোমাদের উপর হামলা হবে। তো আমরা চাই এইগুলার যাতে সংস্কার করা হয়। আসলে সংস্কারের নামে বারবার কালক্ষেপণ করা হচ্ছে, এটা আমরা দেখেছি আদতে কোনো সংস্কার হচ্ছে না, আলটিমেটলি কিন্তু সবারই লস। তো আমরা ফেসিবাদ বিরোধী সকল শক্তি যদি ভেঙে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার স্পেস পাবে। আমরা চাই সকলে একত্রিতভাবে সম্মিলিতভাবে আওয়ামী লীগকে আবার প্রোটেস্ট করি, এরপরে আপনারা যদি আলাদা হন, বিভাজন হন, সেটা পরবর্তীতে হওয়া যাবে। এই ঘটনায় অনেকেই গ্রেফতার করা হয়েছে, যারা জড়িত আসলে তারাই গ্রেফতার হোক এমনটা চান কিনা, বা অনেকেই দোষী না এমনটা দাবি করছেন? আচ্ছা, আমরা একটু পিছনে যাই। আপনারা জানেন গাজীপুর আন্দোলনের পরেও একবার আলোচিত হয়েছিল যে দিরাশ্রমের একটা ঘটনা, মন্ত্রীর বাড়িতে হামলা নিয়ে এখানে ছাত্রদের উপর হামলা করা হয়েছিল এবং কাশেম নামে একটা ছেলে আমাদের সহযোগিতা মারা গিয়েছে। তো প্রশাসন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করার পরের দিন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আমাদের চোখের সামনেই একটা ছেলেকে, মুসাব্বির নামে একটা ছেলেকে আওয়ামী লীগের দোসররা গুলি করে চলে যায়। আমাদের প্রশাসন তখন কি করেছে? এবং আমাদের এই যে গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার, এডিসি, ডিসি, থানার ওসি বিন্দুরা আছে, তারা কি কাজ করলো? আওয়ামী লীগ এখনো কীভাবে হামলা করে? এবং আমরা তো দেখতে পাচ্ছি প্রকৃত আওয়ামী লীগ 2-4 জনকে ধরুক, তারা দেখাক, মিডিয়ার সামনে নিয়ে আসুক। আমরা পথদারি হাই ভোল্টেজ কোনো আওয়ামী লীগকে এখনো দেখি নাই যে গাজীপুর থেকে কাউকে এরকম ধরা হয়েছে। সব পাতি নেতা, চায়ের দোকানদার, ফুটপাথ থেকে ধরে নিয়ে আসে যে 50 জন 100 জন গ্রেপ্তার করা হয়েছে, মিডিয়ার নিচে স্ক্রলিংয়ে আসে যে গাজীপুর থেকে 120 জন গ্রেপ্তার করা হয়। এবং আরও একটা ব্যাপার আছে, এখানে মানুষের অভ্যন্তরীণ একটা কোন্দল আছে যার ফলে আমি আমার শত্রুপক্ষের নাম দিয়ে দিচ্ছি, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার প্রকৃত আওয়ামী লীগ যারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারা আবার তাদের বসতবাড়ি থাকতেছে এবং তাদের গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের এক ছেলেকে আমরা ধরে নিয়ে আসছি থানাতে, ওই ছেলের
টেলিগ্রাম গ্রুপে শেখ হাসিনা সহ প্রায় সারা বাংলাদেশের 3000-এর অধিক নেতাকর্মী যুক্ত ছিল, যারা দেশে গোপন নাশকতা কার্যক্রম চালানোর জন্য গোপন নির্দেশনা আসতো দেশের বাইরে থেকে, মালয়েশিয়া থেকে। মেয়র জাহাঙ্গীর সহ সবাই যুক্ত ছিল। সেই ছেলেকে ধরে আনার আগেই সেই ছেলের মোবাইল আমরা পুলিশকে জমা দিই, এসে দেখি যে মোবাইল পুলিশ সেই ছেলের হাতে দিয়ে দিছে। তাহলে কীভাবে সম্ভব? আপনারা প্রশাসনের দিকেও একটু নজর দেন, আমাদের পাশাপাশি প্রশাসনকেও প্রশ্ন করেন। আমরা তো আসলে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবো না। রাষ্ট্রযন্ত্র যারা আছে, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ, তাদেরকেও প্রশ্ন করুন, তাহলে আসলে মনে হয় প্রকৃত জিনিসটা বেরিয়ে আসবে। একটা বিষয় যেটা হচ্ছে যে গতকালকে থেকে জেলা ছাত্রলীগের আপনারা কিভাবে দেখছেন যে সে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের এইভাবে হুমকি দিচ্ছে? এটা এক প্রকার হুমকি স্বরূপ, এবং এই আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় আমাদের মধ্যে থেকেই দিচ্ছে। আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, কেউ কোনো না কোনোভাবে দিচ্ছে। আর কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে আপনারা কি মনে করেন? ধরাছোঁয়ার বাইরে থাকা সম্ভব না, যদি কি না রাষ্ট্রযন্ত্র, বিচার বিভাগ, প্রশাসন, আইন বিভাগ এরা যদি পারফেক্টলি কাজ করে, যদি পক্ষপাত পুষ্ট কোনো আচরণ না করে, তাহলে এদেরকে ধরা সম্ভব এবং নির্মূল করা সম্ভব উইথিন 2 মান্থসের ভিতরে। 2 মান্থসের ভিতরে সারা বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। ওকে, থ্যাংক ইউ। কি ঘটনা হয়েছে বলেন? এই গতকালকে যখন আমাদের বাসা থেকে আসামিকে ধরে নিয়ে আসে প্রায় রাত আনুমানিক 4টা দিকে, তো আমরা হয়ে আল্লাহ করে ওঠার পরে দেখলাম যে আমাদের যে ভাই আসামি ধরা হয়েছে ওনাকে বিবির লোক নিয়ে আসলো। তো আমরা পিছনে দৌড়লাম, দৌড়ার পরে বললাম যে ভাই আপনারা কারা কি? তখন ওনারা আমাদেরকে এইভাবে বলছে যে আমরা আপনাদেরকে গুলি করবো, সরেন, হ্যাঁ আপনার থানায় আসেন। তখন এই কথা বলছে, তখন আর আমরা সামনের দিকে আগাতে পারিনি, কারণ আমাদের মধ্যে একটা কাজ করছে যে আসলে তারা কারা, যে এত বড় একটা ক্রাইম এমন গুলি করবে হুমকি দিচ্ছে। তো ওইখানে আমরা পিছু হটি। তারপরে আমরা শুনতে পেলাম যে ওনাকে বাসন থানায় নিয়ে আসা। তো আমাদের বক্তব্য হলো যে একজন আসামি অপরাধী হইতে পারে, প্রশাসনিকভাবে ওনারা আইনগতভাবে ওনাদেরকে ধরে নিয়ে আসতে আমাদেরকে সান্ত্বনাও দিতে পারতেন যে ভাই উনি এই অপরাধী, আমরা এই জন্য ওনাকে নিয়ে যাচ্ছি, আপনারা কথা থাকলে থানায় বা আমাদের